সুধা সার্থকের চক্রান্ত থেকে তেজকে বাঁচিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখতে পারবে আমি সুধাকে বলে, তোমারও নিশ্চয়ই পুরানো দিনের কথাগুলো মনে পড়ছে। আমি এতদিনে বুঝেছি মা, আসলে মানুষ খারাপ হয় না, খারাপ হয় পরিস্থিতি। আমি এতদিন ডিপুচি বলে যাকে পদে পদে কত অপমান করেছি, তুমি আজ এই সেই পদে পদে ভুল ধারণা ভেঙে দিলে, নিজেকে যোগ্য বলে প্রমাণ করেছো সব দিক থেকে। তাই আমি চাই সব মানুষ আমার মতন জানুক, বুঝুক তারা একটা খারাপ সম্পর্ক সে দিয়ে আবার নতুন করে সম্পর্ক তৈরি করা যায়, ভালো থাকা যায়, ভালো করা যায়। তোরই ঝুমকার সাথে ধাক্কা লাগে, ঝুমকাকে তোরই বলে সরি। তুমি বলে তোমার নাম কি, তোরই বলে আমার নাম তোরই। তোরই বলে তোমার নাম কি, তুমি বলে আমার নাম ঝুমঝুম ঝুমকা। তোরই সুধাকে বলে মাম্মাম দেখো একটু দাদার মধ্যে শব্দ হচ্ছে। সুধা তোরইকে বলে তুমি এটা কোথায় থেকে পেয়েছো? এটা তেজ সুধার হাত থেকে তেজ নেই। সুধা বলে তেজ তুমি এটা ফেলে দাও। তেজ বলে সুধা। উনি সুধা তেজের হাত থেকে পুতুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আমি বলে তুমি সুধা আবারও প্রমাণ করে দিলে এবারের যোগ্য বউই তুমি। তো কারোর সাথে কথা বলতে থাকে, সেটা শুনে ফেলে আশুতোষ বাবু। আশুতোষ বাবু বলে কণ্ঠটা চেনা চেনা লাগছে। উনি আশুতোষ বাবু সার্থককে ধরে ফেলে। এত বড় চক্রান্তের জন্য আশুতোষ বাবুকে ঠাম্মি বলে জামাই ওকে কঠিনতম শাস্তি দাও, ওরা শুধরানের মতো না। সুধা সার্থককে বলে তুমি ছদ্মবেশ ধরে আমাদের ক্ষতি করতে এসেছো, তোমার আমাদের প্রতি রাগ আছে। সুধা সার্থককে বলে তুমি শুধরানোর মতো মানুষই না, তোমার লকআপে থাকারই দরকার। আশুতোষ বাবু ওনাকে এখান থেকে নিয়ে যান।